নবী মায়ের নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদ পাওয়ার পরেও তিনটা জায়গার ভিতরে দৌড়াইবে। একবার যাইবে দাঁড়িপাল্লার নিকটে, আরেকবার যাইবে ফুলসিরাতের নিকটে, আরেকবার যাইবে হাউজে কাউসারের নিকটে। উদ্দেশ্য হইল আমার একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে না যায়। এই কারণে নবী আমার বর্ণনা করিয়া গেলেন, ও দুনিয়ার মানুষ একটু কল্পনা করো জাহান্নামের আগুনের পাওয়ারটা কেমন হবে, কেমন হবে। ওয়াকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ যখন জাহান্নামটারে বানাইছিলেন, হে বানানোর সময় একদিন নয়, এক মাস নয়, এক সপ্তাহ নয়, 1 বছর আর 5 বছর নয়, আলফা সানাতিন 1000 বছর জাহান্নামের আগুনটারে শুধুমাত্র জাল দিছিল। 1000 বছর জাহান্নামের আগুনটারে শুধুমাত্র তাও দিছিল আগুনের পাওয়ারটা বাড়ানোর জন্য। দুনিয়ার যে আগুন আছে এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বলে, অন্য অন্য হাদিসে আরো কম বলা হয়েছে। এটাকে আবার পানির মধ্যে চুবিয়ে আনা হয়েছে। অদুস্ত দেখেন দুনিয়ার আগুন। আমার মসজিদ হলো টঙ্গী, টঙ্গী টেম্পাকো কোম্পানিতে আগুন লাগছিল, যেটা নিজের চোখে যাইয়া সেই দিন দেখে আসছিলাম। ফজরের নামাজের সময় আগুনটা লাগে, বিকট একটা শব্দ হয়, নামাজ পড়িয়া দৌড়াইয়া গেলাম সেখানে, শুধু আগুন আর আগুন। প্রায় বাড়ির উপরে দাঁড়াইয়া হাজারো হাজারো মানুষ গুলি দেখছিল, হাজারো হাজারো মানুষের ভিড় হয়েছিল। ফায়ার সার্ভিসের লোকদের কোনো অভাব ছিল না। কিন্তু সকাল 6টার সময় আগুনটা লাগে, 7টা 8টা 9টা যখন বাজলো, 9টা 9:30 10টার ভিতরে নিচতলা থেকে আস্তে আস্তে লাশগুলি বের করতে লাগলো। ফায়ার সার্ভিসের লোকেরা নিচতলা থেকে লাশগুলি বাহির করিয়া আনে, উপর দিকে 3 তলার ভিতরে থাকিয়া জানালার মধ্যে হাতগুলি ধরে রাখলো, গ্লাসগুলি ভেঙে ফেললো। আমার মতো মানুষ, আপনাদের মতো মানুষ, আমাদেরই অনেক ভাই বোন ওই জায়গার ভিতরে ছিল। 3 তলার মধ্যে আগুনটা গেছিল, পড়ে জানালার রডের মধ্যে জড়িয়া তারা চিৎকার করছিল, আব্বা আব্বা বলিয়া বাহিরের মানুষদেরকে ডাকছিল, আম্মা আম্মা বলিয়া বাইরের মানুষদেরকে ডাকছিল। আর দেখাইছিল এই তো আগুন আমার পায়ের মধ্যে লাগা গেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো আমাদের হাতের মধ্যে আগুন, আমাদের পায়ের মধ্যে আগুন। ফায়ার সার্ভিসের লোকেরা দুনিয়ার পানি দেয় এই কেমিক্যালের কাছে, কেমিক্যালের আগুনের কাছে। দুনিয়ার পানি কাজ করে নাই, কাজ করে নাই। আধা ঘন্টার সময় লাগে নাই, এরপরে কোনো আওয়াজ শোনা যায় নাই। অনেক মানুষ জানালার ভিতরে হাত দিয়া যেইভাবে ধরছিল, এইভাবে ধরিয়া আগুনের মধ্যে পড়িয়া এই অবস্থায় মূর্তির মতো আটকাইয়া ছিল। আর নিচ থেকে 3 ঘন্টা পর যখন লাশগুলি বের করছিল, নিজের চোখে যেটা দেখছিলাম, অদুস্ত তাকাইয়া তাকাইয়া দেখি ফায়ার সার্ভিসের লোকেরা সাদা সাদা সরকারি কাপড়ের প্যাকেটের মতো নিয়ে যায়, এর ভিতরে মানুষগুলির ঢুকা।
দুনিয়ার সামান্য আগুনের কারণ ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, একটা হলো সত্যবাদী দল আর একটা হলো মিথ্যাবাদী দল। আর এই সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াত সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান আল্লাহ বলেন মানুষেরা কি মনে করে, মানুষেরা কি ধারণা করে, আহাসিবান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ নাচানাচি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা কি মনে করে, এর দ্বারা শুধুমাত্র পুরুষদেরকে বলে নাই, পর্দার অন্তরালের মাদেরকেও বলছেন। মানুষেরা কি ধারণা করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে শুধুমাত্র আইয়াকুলু আমান্না, জবান দ্বারা শুধুমাত্র তারা বলবে আমরা ঈমান এনেছি, আর আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে না, পরীক্ষা করবে না। আল্লাহ বলেন না না না, অতীতে যত মানুষগুলো ছিল, অতীতে যারা ছিল, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন অতীতেও একটা দল ছিল সত্যবাদী দল, আরেকটা দল ছিল মিথ্যাবাদী দল। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত একটা সত্যবাদী দল থাকবে আর একটা মিথ্যাবাদী দল থাকবে। আর সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা, এটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে একটা একটা গুণ বর্ণনা করেছেন। ও দোস্ত, তাহলে সত্যবাদী যদি হতে হয় পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পরীক্ষা করে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ অতীতেও পরীক্ষা করেছেন, এখনো করবে, ভবিষ্যতেও করবে। যারা সত্যবাদী হবে আপদ বিপদের মধ্যে পড়ার পরেও তারা হাল ছাড়বে না, একমাত্র ভরসা করবে কার উপর? আরো আওয়াজ দিয়ে বলেন কার উপর? ভাই বেন্দ হুজুর, সমাজের ভিতরে ভালো হয়ে চলতে চাই, কিন্তু আপদ বিপদ দেখা যায় আমাদের উপরে বেশি আসে, এরকম কোয়ালিটির প্রশ্ন আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন সূরা নিসার ভিতরে 5 নম্বর পারা হিফজুল কুরআনের 17 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, মাইয়া'মাল সু'আন ইউজযা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন কারিমা যখন নাজিল হয়ে গেল,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। নবীজির দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আয়াতে কারিমা নাযিল করলেন, যে কোনো মানুষ সামান্য থেকে সামান্য পরিমাণ একটু পাপের কাজ যারা করবে, সুআইয়ুজজাবি, আল্লাহ এর প্রতিদান হাসরের দিন দিবে। তাহলে আমরাও যে অতীতে ভুলগুলি করেছি এর জন্য কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, না না না, যারা আল্লাহর দলের হয়ে যাবে, যারা সত্যবাদী হয়ে যাবে, যারা রহমানের বান্দা হয়ে যাবে, যারা ডানপন্থী হয়ে যাবে, যারা জান্নাতি দলের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের উপরে যে বালা মুসিবত গুলি দেয়, এমন কি পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হওয়ার কারণে আল্লাহ ঈমানদারদের গুনাহগুলি মাফ করিয়া দেয়। তাহলে একটা প্রশ্নের উত্তর পাইলেন, হুজুর সুদ খাই না, ঘুষ খাই না, হারাম খাই না, মানুষের উপর জুলুম করি না, এর উপর আমার উপর একটার পর একটা বিপদ আসে, এরকম কোয়ালিটির মানুষ সমাজের ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আল্লাহ বলেন, না না, তোমরা অন্য কোনো চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী থাকবে না, কোনো ওলি থাকবে না, বন্ধু থাকবে না, আল্লাহ সেই দিন এই মানুষগুলির সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদু লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ বলেন, হাসরের দিন, যেই দিন কোনো ওলি থাকবে না, যেই দিন কোনো বন্ধু পাওয়া যাবে না, যেই দিন এক আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, সেই দিন ঈমানদার আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাবে কে? তাহলে আমরা আল্লাহর দলে থাকতে রাজি আছি কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আল্লাহওয়ালা রহমানের বান্দাদের গুণগুলি যেন আমরা শুনিয়া বলনেওয়ালা শুননেওয়ালা সবাই আমল করতে পারে, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার রহমানের বান্দা কারা, আল্লাহওয়ালা কারা, আল্লাহর দলের লোক কারা? আমি মন গড়া বললেই হবে না, যুক্তি দিয়া বললেই হবে না। কুরআন এবং হাদিসের মাধ্যমে যখন আমি আপনাদেরকে বলবো, একটা একটা করে আপনারা পয়েন্টগুলি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? এটাই হবে সার্থকতা। আমার কাছ থেকে কি শিখবেন? যে আল্লাহর দলের লোকের কি কি বৈশিষ্ট্য, কি কি গুণ, রহমানের বান্দাদের কি কি গুণ, এটা আমি একটা একটা করে বলবো। সূরা ফুরকান 25 নম্বর সূরা, এই কুরআনুল কারীমের এর 63, 64, 65, 66 ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলেন রহমানের গোলাম। রহমান তিনি কে? এর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল
নিজেই বর্ণনা দেয় আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছেন যিনি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিলেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জবানটা খুলে বলেন তিনি কে? আবার এই সূরাটা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যেই দিন তেলাওয়াত করবেন সেই দিন আর রহমান বলবেন না, আল্লাহ সেই দিন নিজের দিকে ইঙ্গিত করিয়া বলবেন আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল সেদিন আল্লাহ বলবেন আমি হইলাম রহমান। আর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা বান্দি কারা, রহমানের গোলাম কারা? আব্দ শব্দের অর্থ হলো গোলাম, আমরা হইলাম আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হইলেন আমাদের মালিক, সুতরাং মালিকের কোনো কথাকে বিপরীত করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। মালিক যেভাবে বলেছেন সেইভাবে যদি আমাদের জিন্দেগিটাকে পরিচালিত করতে পারি তাহলে আল্লাহ বলেন তারাই হবে আমি রহমানের গোলাম। তাহলে আল্লাহর গোলাম রহমানের গোলাম হতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যিনি পরে আসবেন তিনি কম পাইবেন, যিনি আগে আসবেন তিনি বেশি পাইবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা আর বান্দি যারা, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা, তারা যখন চলে আলাল আরদি, জমিনের উপরে, হাওনা, তারা নমনীয়তার সহিত জমিনের উপরে চলে, অহংকার মুক্ত তারা জমিনের উপরে চলে। এক কথাই বুঝাইতে যাইয়া দিলের ভিতরে অহংকার থাকবে না। আমাদের সমাজে অহংকার আছে না নাই? কথা কই না আছে না নাই? যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, পুরুষের চাইতে বৃদ্ধদের চাইতে পুরুষদের অহংকার আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যুবকদের অহংকার বেশি হয়। এই জন্য দোস্ত দেখা যায় কোন একটা পথ যদি পাওয়া যায় তখন এই মানুষগুলি আল্লাহর জমিনের উপরে আর নরম হয়ে চলে না, বুকটা ফুলাইয়া চলে। কারণ অপরাধ করলেও থানাওয়ালারা আমার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা জমিনের উপর অহংকার করিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকারের ফল ভালো হয় না, অহংকার হলো আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? দলিল কি? সূরা আ'রাফ 8 নম্বর পারা হিফজুল কুরআনের 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকা ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين
বলেন আমি যখন আদমরে বানাইলাম, আদমরে বানানোর পর আমি সবাইকে বললাম সুম্মা কুলনা লিল মালাইকা ইসজুদু লি আদম, তোমরা সবাই আদমরে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ আবার প্রশ্ন করলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও ইবলিস কেন তুমি সিজদা করলে না, কোন জিনিসটা তোমারে বাধা দিল? এবার ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেওয়া শুরু করলো। ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয় আল্লাহ আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, মাটির কাজ হলো উপরে দিল কোন দিকে আসে? কথা কয় না? মাটির ঢিল উপরে দিলে কোন দিকে আসে? নিচের দিকে। আগুন যত নিচে জ্বালানো হোক না কেন তার লেলিহান কোন দিকে যায়? সবাই কয় না কোন দিকে যায়? উপরের দিকে যায়। আল্লাহ হুকুম করলো তুমি সিজদা করো, আল্লাহর হুকুম না মানিয়া যুক্তি দেওয়া শুরু করলো। আল্লাহ আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা فاخرج إنك من الصاغرين। আল্লাহ বলেন এখান থেকে দূর হয়ে যাও, আমি আল্লাহর দরবারে অহংকারের কোনো জায়গা নাই। তাই লানতের মালাটা ইবলিস শয়তানের গলার মধ্যে পড়াইয়া দেওয়া হলো। ইবলিস বলেন আল্লাহ যে আদমের জন্য আমি অভিশপ্ত হইলাম, এই আদমরে আমি দেইকা ছাড়মু। এই কারণে ইবলিস হলো প্রকাশ্য এবং গোপনে মানুষের একমাত্র শয়তান হলো ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার বনি আদমরে চারদিক থেকে আক্রমণ করব। কয় দিক থেকে? কথা কয় না, কয় দিক থেকে? চারিদিক থেকে আক্রমণ করব তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ বলেন যতই পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করো না কেন, আমার আদম সন্তানরা যখন আমার কাছে হাত তুলে উপরের দিকে তাকাইবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেব। আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান কয় ডানে বামে সামনে পিছনে আমি যখন ধোঁকা দেব আল্লাহ আপনি দেখবেন অধিকাংশ বান্দা পাইবেন আপনার অরুচি, অর্থাৎ আপনার শুকরগুজার বান্দা হবে না। এই জন্য আমার ভাই এই দুনিয়াতে আমরা যখন চলবো এক নাম্বার হলো আমরা অহংকার করব না। অহংকার হলো এটা শয়তান করিয়া ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অহংকার হইল ইবলিসের কাজ, আর নমনীয়তা হইল মুসলমানদের কাজ, আল্লাহর বান্দাদের কাজ, আল্লাহর গোলামের কাজ। এই জন্য নিজেকে যদি ছোট মনে করেন লস হবে না, লস হবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। এই আবু যর গিফারি
আল্লাহর হাবিবের মজলিসের থেকে উঠিয়া যখন চলিয়া যায়, শীতের মৌসুমে শরীরের মধ্যে চাদরটা ছিল, চাদরটা গায়ের মধ্যে জড়াইয়া যখন চলিয়া যায়, এমন সময় জিবরাইল নবীজির কাছে আসিয়া প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি ওই যে লোকটা চাদর মুড়ে দিয়া চইলা যায়, উনারে আপনি চিনেননি? উনারে আপনি চিনেননি? হযরত জিবরাইল বলে, ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, সে তো হলো আমার সাহাবী আবু যর। প্রশ্ন হলো, তুমি ফেরেশতাদের লিডার হইয়া তুমি আবু যররে কেমনে চিনো? বলেন সুবহানাল্লাহ। এবারে জিবরাইল বলে, ওগো আল্লাহর হাবিব, আমি শুধু জিবরাইল এই আবু যররে চিনি না, এই আবু যররে আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা এই আবু যররে চিনে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে, আবু যর, তুমি এই গুণ কিভাবে অর্জন করলা? কি আমল তুমি করলা? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে সব সময় ছোট মনে করি, আমি সব সময় নিজেকে ছোট মনে করি। মানুষের ভিতরে আমার চেয়ে নিম্ন কোয়ালিটির মানুষ, আমার চেয়ে নিম্ন কোয়ালিটির আমলওয়ালা মানুষ, আমার চেয়ে ছোট মানুষ মনে হয় আর কেহ নাই। আল্লাহর সামনে দাঁড়াইলে বোঝা যাবে কে কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ। 2 নাম্বার হলো, আমি বেশি বেশি করিয়া সূরা ইখলাসের আমল করি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আমি সবচেয়ে বেশি পড়ি, সবচেয়ে বেশি পড়ি। এই 2টা আমল করার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের ফেরেশতারাও চেনে, আসমানের ফেরেশতারাও চেনে, হযরত জিবরাইলও চিনে। ফেরেশতারা আবু যরের জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় যেটা বলার উদ্দেশ্য হইল, নিজেদেরকে সব সময় ছোট মনে করব, ভিতরে অহংকার রাখবো না। রাজি আছেন কে কে? রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান করুন, সবাই বলেন আমিন। এবার 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দা কারা, আল্লাহর প্রিয় গোলাম কারা, রহমানের প্রিয় বান্দা আর বান্দি কারা? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। খারাপ লাগে তেলাওয়াত? কথা কই না, তেলাওয়াত খারাপ লাগে? যদি কারো কাছে খারাপ মনে হয়, একটু কষ্ট করে বক্সের সামনে আসবেন, আর মাইকের আওয়াজ যেখানে আছেন মাইকের কাছে যাবেন। কারণ হলো, যাদের ঈমান একদম দুর্বল তাদের কাছে খারাপ লাগে। কথা কই না? আর যাদের ঈমান আছে তাদের ঈমান তেলাওয়াত শুনলে করলে আরো বাড়তে থাকে। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? এই কোরআনুল কারীমের সিরিয়াল অনুসারে 8 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল আনফাল। এর 2 নাম্বার আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের
মুসল্লিদের সামনে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, ঈমানদাররা যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে, তখন তাদের যাদাতুহুম ঈমানা, ঈমান আরো বাড়তে থাকে, আরো মজবুতি হয়। মনের মধ্যে একটা আশা থাকে, হুজুর আরেকটা আয়াত তেলাওয়াত করেন, কথা বলেন ঠিক কিনা? কারণ এই তেলাওয়াত শুনিয়া মক্কার কাফেররা মুসলমান হয়ে যাইত শুধুমাত্র তেলাওয়াত শুনিয়া। এই জন্য ভাই আমি আলোচনার ভিতরে যতক্ষণ বাংলা বলি চেষ্টা করি এরকম হইল যেন বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, এর দ্বারা অটোমেটিক আমাদের ঈমানগুলি বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল লোকদের সাথে যখন কথোপকথন হয়, তখন আল্লাহর প্রিয় বান্দা আর বান্দিরা তাদের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। তখন আল্লাহর প্রিয় বান্দা আর বান্দি যারা আছে তারা বলে ক্বালু সালামা, ও ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি তোমার কাছ থেকে নিরাপদে থাকতে চাই। এই কথাটা এমনি আপনি বুঝবেন না, এই কথাটা বুঝাইতে গেলে একটু উদাহরণ দিতে হবে। সেটা হলো কিছু মানুষ আসে সমাজের ভিতরে গায়ের উপরে পড়িয়া ঝগড়া করতে চাই, কথা কয় না? মনে হয় নাই কম, হ্যাঁ? মানে গায়ের উপর পড়িয়া, যেমন রিক্সাওয়ালা রিক্সা চালায়, এখন হুন্ডারওয়ালা পাশ দিয়া যায় আর একটা গালি মারছে, রিক্সাওয়ালার বাচ্চা একটু সাইড দিয়ে যাইতে পারস না? অথবা প্রাইভেটওয়ালা যে প্রাইভেট কার নিয়ে যায় আর ভ্যানওয়ালারা দেখে একটা গালি মারে। এলাকার যুবকরা রস করিয়া অনেক সময় অনেক মানুষকে গালিগালাজ করে, কথা বলেন আছে না নাই? মানে নিজে জানিয়া ঝগড়া করতে চায়, এই কোয়ালিটির মানুষ আছে না নাই? আরো সুন্দর করে বুঝাই, আমাদের দেশে একজন মন্ত্রী ছিল, এমপি ছিল, নাম ছিল তার ডাক্তার মুরাদ হোসেন। নাম শুনছেন? কথা বলেন। ও টাকলা মুরাদ হিসেবে মানুষের চিনে। আমি খারাপের জন্য বলছি না, বুঝানোর জন্য বাস্তবটা বলছি। এই টাকলা মুরাদ বলছিল আল্লাহর জমিনের উপর যে সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে না, কথা কয় না? কথা কয় না? এই কথা যখন বলছিল বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, মসজিদের ইমাম সাহেবগণ এই কথাটা মেনে নিতে পারে নাই, মাদ্রাসার আলেমগণ কথাটা মেনে নিতে পারে নাই। তাদের কথা হলো এই জমিন যার আইন চলবে তার। কিন্তু দোস্ত অন্য মানুষ কিছু বলে নাই। টাকলা মুরাদের বিরুদ্ধে যখন আলেমরা প্রতিবাদ করলো, তখন সে একটা চ্যালেঞ্জ ছুড়িয়া দিছিল যে কে আসবে আমার সাথে মোকাবেলা করার জন্য। কোন হুজুর আসবে? খুব কঠিন ভাবে বলছিল। যেই দিন বিকাল বেলা সে এই হুঙ্কারটা দিছিল, ওই দিন মাগরিবের পর আমিও মাহফিলে যাই, দেখি মোবাইলের ভিতরে এই টাকলা মুরাদের একটা কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে। সেটা হলো একটা নষ্টা মহিলা নায়িক, না নায়িকি বলা হয় যাকে, নাম জানি কি, এ যুবক বাইরা কন্যা করে, এ তো মাহিয়া মাহি, আপনারা মনে চিনেন না? হ্যাঁ, মাহিয়া মাহির সাথে একটা কল রেকর্ড পাস হয়েছিল, শুনছেননি? যুবক বাইরা কই না শুনছেননি? কিসের কল রেকর্ড? জিনা করার জন্য সুন্দরী সুন্দরী মহিলাদেরকে ফোন করত, না আসলে প্রশাসনের লোক দ্বারা, কারণ মন্ত্রী ছিল, এমপি ছিল, ক্ষমতা আছে না নাই? কথা কই না আছে না নাই? এই কল রেকর্ড ভাইরাল হয়ে গেল। যখন আলেমরা প্রতিবাদ করলো, আলেমদের সামনে ঝগড়া করার জন্য আসলো, ও দোস্ত আলেমরা বলল ক্বালু সালামা, আপনার মতো জুলুমবাজের সাথে আমরা বসতে চাই না। আল্লাহ বলেন এরকম অনেক শিক্ষিত জাহেল আছে সমাজের ভিতরে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, এই জাহেল বলতে এই জাহেল না যেই মানুষটা পড়ালেখা করে নাই, যেই মানুষটা নামটা লিখতে পারে না, এটাকে এই আয়াতের ভাষায় জাহেল বলে নাই। এই
আয়াতের ভাষায় জাহেল বলেছেন যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইল কিন্তু কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হইল না এবং তারে যে সৃষ্টি করলো তারই সে চিনল না, এর নাম হইল জাহেল। কথা বলেন ঠিক কিনা? তাফসিরে তাদরিসুল কোরআনের ভিতরে এটা এসেছে। ও দোস্ত, তাহলে আমাদের সমাজে ঝগড়া ফাসাদ হয় কি হয় না? গোষ্ঠীর ভিতরে ঝগড়া হয়, আর ঝগড়ার ভিতরে সবচেয়ে আগানো হইল, সবচেয়ে ফাস্ট হইল মহিলারা। কথা কই না? সবচেয়ে আগানো হইল মহিলারা। আর বনি ইসরাইলের ভিতরে সর্বপ্রথম ঝগড়া হয়েছিল মহিলাদেরকে দিয়া। এই জন্য পর্দার অন্তরালের মা, আপনারা তিলটাকে তাল বানাইয়া স্বামী যখন বাহির থেকে আসে তখন আপন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, আপন এই গোত্র ওই গোত্রের সাথে ঝগড়া লাগাইয়া দেয়। বলুন আছে না নাই? এই জন্য আমার ভাই, আল্লাহর হাবিব বলেন মাইয়াজমানুনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর গ্যারান্টি নবীজি নিয়ে নিলাম। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি নবী নিয়ে নিছেন। দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দ্বারা সবচেয়ে বেশি গুনাহের কাজ হয়, আরেকটা হলো লজ্জাস্থানের দ্বারা সবচেয়ে বেশি গুনাহের কাজ হয়। ব্যাখ্যা দিলে সময় আমার হবে না। ও দোস্ত, এই জন্য দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারেন, ও পর্দার অন্তরালের মা আপনারাও যদি করতে পারেন, যুবক ভাই আপনারা যদি করতে পারেন, তাহলে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় পাওয়া যাবে। গ্যারান্টি দিয়েছেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুই নাম্বার, আর ঝগড়া ফাসাদ করব না। রাজি আছেননি? রাজি আছেননি? ওর জবানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এক নাম্বার হলো অহংকার থাকবে না, দুই নাম্বার হলো ঝগড়া ফাসাদ করব না, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা কারা। ও আমার প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। তিন নাম্বার বলেন রহমানের বান্দা আর বান্দি যারা হয়ে যাবে, মনোযোগ দিয়ে শুনেন, তাদের কাজ হলো রাত্রি যত গভীর হবে তাদের রবের সাথে তাদের সম্পর্ক তত গভীর হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ রহমানের গোলাম যারা, রহমানের সাথে তারা কথা বলে কখন কথা বলে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম। রহমানের গোলাম বান্দা আর বান্দিরা রাত্রের তাহাজ্জুদের সময় তারা তাদের ঘরের ভিতরে ইয়াবিতুনা, তারা তাদের ঘরের ভিতরে সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা দাঁড়ানো অবস্থায় সময় কাটায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তারা সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে কান্দিয়া সময় কাটায়। এটা হলো তাহাজ্জুদের নামাজের কথা উল্লেখ করেছেন। ও দোস্ত, আমরা তো ফরজ নামাজই পড়ি না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহর প্রিয় বান্দা আর বান্দি যদি হতে চায় তাহলে তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করিয়া পড়া। বলবেন হুজুর আল্লাহর সাথে আবার কেমনে কথা বলা হয়? আমার ভাই, আমরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, আলেমদের কাছে ওইগুলি জানতেও চাই না। আমরা যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার বলিয়া যখন নিয়তটা বাঁধিয়া ফেলি, তখন সানা পড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি কি বলি না? কথা কই না? বলি কি বলি না? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে দেয় হামিদানি আবদি। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আথনা আলাইয়া আবদি। বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনা আবদি মা সাআল। আর এক হাদিস শরীফের মধ্যে বলেন বান্দা যখন বলেন আলহামদু, তখন আল্লাহ বলেন মানিল হামদ, কার প্রশংসা করো? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ উত্তর দেয় মানিল্লাহ, আল্লাহ তিনি কে? তিনি কে? বান্দা এর পরের অংশ বলেন মির রাব্বিল আলামিন। বান্দা বলেন সারা জাহানের লালনকারী পালনকারী যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলে না তিনি কে? বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ হলেন তিনি যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা, লালনকারী পালনকারী। আবার আল্লাহ বলেন তিনি আবার কে? বান্দা বলে আর রহমান আর রহিম। বান্দা বলে মানির রহমান, তিনি আবার কে? বান্দা বলে যিনি হলেন রহিম। আল্লাহ বলেন তিনি আবার কে? বান্দা আবার বলে মালিক ইয়াউমিদ্দিন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর সাথে আর বান্দার সাথে কথোপকথন হয়, কথাবার্তা হয়। কিন্তু দোস্ত, আমরা তো নামাজের মধ্যে যখন দাঁড়াই আমাদের এই খেয়ালগুলি আসে না, আমাদের খেয়াল আসে দুনিয়াবি খেয়াল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, ও রহমানের বান্দা আর বান্দি যারা হবে, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্ধুর সাথে ওলির সাথে কথা বলে। আল্লাহ তার বান্দার সাথে কথা বলে, বান্দা তার রবের সাথে কথা বলে। আর কথা বলার মাধ্যম হইল নামাজ। চিল্লে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই। তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া রহমানের বান্দার গুণটা অর্জন করতে হবে। চোখের পানিগুলি ছাইরা দিয়া বিপদের মধ্যে পড়িয়া আছেন, ও দোস্ত ক্যান্সার রোগী হয়ে গেছেন, আমার ভাই বড় একটা বিপদ আপনার উপরে আসছে। ও ভাই অভাবের ভিতরে পড়িয়া গেছেন, দুনিয়ার সমস্ত মানুষ আপনার থেকে মুখটা ফিরাইয়া নিল, আমার আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা কখন আমার কাছে চাইবে, আমার গোলাম আমার কাছে কখন চাইবে। আমার গোলাম আমার কাছে চাই না, এই কারণে আমি আল্লাহ রাগ হয়। আর দুনিয়ার সিস্টেম হইল মানুষের কাছে একবারের জায়গায় 3 বার চাইলে ওই মানুষটা রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমার রহমান আর রহিম যিনি, রব যিনি,
তিনি অপেক্ষায় থাকে আমার কাছে চাও। তোমারে বিপদ দিলাম আমি আল্লাহ, তোমারে অসুস্থ বানাইলাম আমি আল্লাহ, তোমারে ফকির বানাইলাম আমি আল্লাহ, তোমারে ক্যান্সার দিলাম আমি আল্লাহ। তুমি যদি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানিটা সাইরা দিয়া যদি তুমি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, তোমরা দুনিয়ার বুকে মা আর বাবার যেরকম ভাবে মা বলিয়া ডাক দাও, বিপদের মধ্যে পড়লে মাকে মা বলিয়া ডাক দাও। ও দোস্ত, মা আর বাবার দিলের ভিতরে আল্লাহ সামান্য পরিমাণ ভালোবাসা দিছে, আর এই ভালোবাসার খাতিরে সন্তান 10 বছর 20 বছর মা বাবার সাথে কথা না বলল, অ্যাক্সিডেন্টের কথাটা যদি 10 বছর পরেও শুনে মা বলিয়া, রাত্রিবেলা যদি কোনো সন্তান আসিয়া ডাক দেয় মা তোমার সন্তান আব্দুর রহমান অ্যাক্সিডেন্ট হয়েছে, ও দোস্ত আরামের ঘুমটা হারাম করিয়া লাভ দিয়া উঠিয়া সব কিছু ভুলিয়া আপন কলিজার টুকরা সন্তান তারে জড়াইয়া ধরে কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহর হাবিব বলেন, যত দয়া আর মায়া আছে, যত ভালোবাসা আছে, এর 100 থেকে 1 ভাগকে ভাগ করতে করতে যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিকুল আছে, যা কিছু আছে সব কিছুর ভিতরে বন্টন করে দেওয়ার পর এই যে অংশটা মা আর বাবার ভিতরে গেল, এই অংশের কারণে মা আর বাবা সন্তানদেরকে এত ভালোবাসে। আর আমি আল্লাহর কাছে আরো 99 ভাগ ভালোবাসা দয়া রয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ 3 নম্বর বৈশিষ্ট্য হলো, ও পর্দার অন্তরালের মা, যখন বিপদের মধ্যে পড়িয়া যাবেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাইলে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন। এই কারণে আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা আর বান্দি যারা হবে, এখন আমার দায়িত্ব হলো তাদেরকে জান্নাতের রাস্তাটা দেখাইয়া দেওয়া, শিখাইয়া দেওয়া। কত বলেন ঠিক কিনা? এই কারণে দয়াল আল্লাহ মায়ের আল্লাহ পরের অংশে 4 নম্বর রহমানের বান্দা আর বান্দিদের গুণাগুণ বলতে যাইয়া বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া 4 নম্বর বলেন, ও আমার বান্দা আর বান্দিরা, 4 নম্বর কাজ হলো, তোমরা যখন তাহাজ্জুদের নামাজটা পড়বা, এরপর তোমরা নামাজের পর আমি আল্লাহর দরবারে ডাক দিয়া বলবা, রব্বানা। রব শব্দের একাধিক অর্থ আছে। রব শব্দের অর্থ 1 নম্বর হলো সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী, রব শব্দের অর্থ হলো এই ইসলামী হুকুমত একমাত্র যা কিছু আছে চলবে রবের হুকুমে। হাসরের দিনের যে হুকুমটা চলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এর একমাত্র মালিক হইলেন, আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা রব শব্দটা অধিক জায়গার ভিতরে ব্যবহার করিয়া এখানে মায়ার সুরে আমাদেরকে শিখিয়ে দিলেন, নবী গো, আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন, আপনি আমার বান্দার বান্দিদেরকে বলিয়া দিন, তারা যেন আমার দরবারে চায়, ইয়াকুলুনা রাব্বানা
আমাদের লালনকারী পালনকারী ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমাদেরকে শিখাইয়া দেয় আমরা যেন বলবি রব্বানা, হে আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবটাকে দূরীভূত করিয়া দিন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। কেন আমরা এই কথাটা বলবো? এরপর আল্লাহ আবার বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের যে আযাবটা হবে এটা মানুষের কোনো অস্তিত্ব রাখে না, এটা মানুষকে মানুষ হিসাবে পরিচয় দিতে চাই না। অর্থাৎ মানুষটারে না মানুষ হিসাবে রাখবে, নাকি পুড়াইয়া শেষ করিয়া দিবে। আল্লাহ অন্য এক আয়াতের ভিতরে বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা আল্লাহ বলেন জাহান্নামের আগুনটা তো প্রখর, কোন একটা মানুষের মানুষ হিসাবে রাখবে না, মানুষগুলিকে ভুনা করিয়া ফেলবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষগুলিকে ভুনা করিয়া ফেলবে, ভুনা করিয়া ফেলবে। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর জাহান্নামের ভিতরে যদি পড়িয়া যায় তাহলে তো আমাদের মরণ হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার জিআ বিল মাউত থুম্মা ইযবাহু থুম্মা ইউনাদি মুনাদ ওয়া ইয়া আহলাল জান্নাহ লা মাউত ওয়া ইয়া আহলান নার লা মাউত। মনোযোগ দিয়া শুনেন, আল্লাহর হাবিব বলেন, মানুষ দুনিয়ার আগুনের ভিতরে পড়লে তোমরা মরার চিন্তা করো, মরার চিন্তা করো। আর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলিয়া যাবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলিয়া যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ওয়া আহলাল জান্নাহ ওয়া আহলান নার, ও জান্নাতবাসীরা তোমরাও দেখো, ও জাহান্নামবাসীরা তোমরাও দেখো। এমন একটা অবস্থা করা হবে, মৃত্যু নামক যে বস্তুটা আছে এই বস্তুটারে এক হাদিস শরীফের মধ্যে বলেন দুম্বার আকারে এনে হাজির করা হবে, আর তখন এটাকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইযবাহু, এটাকে জবাই করে দেওয়া হবে। আরেকজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ও জান্নাতবাসীরা তোমরা যারা জান্নাতের ভিতরে গেলা, লা মাউত, তোমাদের আর কোনোদিন মওত হবে না, আর কোনোদিন মওত হবে না।
জাহান্নামবাসীদেরকে বলবে ওয়া আহলান নার, ও জাহান্নামবাসীরা তোমরাও শোনো, তোমাদের লা মাউত লা মাউত, তোমাদের আর কোনোদিন মওত হবে না। তাহলে বুঝেন অনন্তকালের জন্য জাহান্নামের ভিতরে পড়ে আমাদের জ্বলতে হবে। এই জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদা মুযলিমা। আল্লাহর বয়ে চোখের পানিগুলি ছাইরা দেন, আল্লাহর বয়ে চোখের পানিগুলি ছাইরা দিয়া আজকের এই মাহফিল থেকে বেগুনা মাসুম হইয়া বাড়িতে যান। আল্লাহর নবী আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়, নবীর কোন উম্মত যেন জাহান্নামের ভিতরে না যায়, কারণ দয়ার নবী মায়ের নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদ পাওয়ার পরেও তিনটা জায়গার ভিতরে দৌড়াইবে। একবার যাইবে দাঁড়িপাল্লার নিকটে, আরেকবার যাইবে ফুলসিরাতের নিকটে, আরেকবার যাইবে হাউজে কাউসারের নিকটে। উদ্দেশ্য হইল আমার একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে না যায়। এই কারণে নবী আমার বর্ণনা করিয়া গেলেন, ও দুনিয়ার মানুষ একটু কল্পনা করো জাহান্নামের আগুনের পাওয়ারটা কেমন হবে, কেমন হবে। ওকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ যখন জাহান্নামটারে বানাইছিলেন, এই বানানোর সময় একদিন নয়, এক মাস নয়, এক সপ্তাহ নয়, 1 বছর আর 5 বছর নয়, আলফা সানাতিন 1000 বছর জাহান্নামের আগুনটারে শুধুমাত্র জাল দিছিল। 1000 বছর জাহান্নামের আগুনটারে শুধুমাত্র তাও দিছিল আগুনের পাওয়ারটা বাড়ানোর জন্য। দুনিয়ার যে আগুন আছে এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বলে, অন্য অন্য হাদিসে আরো কম বলা হয়েছে। এটাকে আবার পানির মধ্যে চুবিয়ে আনা হয়েছে। অদুস্ত দেখেন দুনিয়ার আগুন। আমার মসজিদ হলো টঙ্গী, টঙ্গী টেম্পাকো কোম্পানিতে আগুন লাগছিল, যেটা নিজের চোখে যাইয়া সেই দিন দেখে আসছিলাম। ফজরের নামাজের সময় আগুনটা লাগে, বিকট একটা শব্দ হয়, নামাজ পড়িয়া দৌড়াইয়া গেলাম সেখানে, শুধু আগুন আর আগুন। প্রায় বাড়ির উপরে দাঁড়াইয়া হাজারো হাজারো মানুষ গুলি দেখছিল, হাজারো হাজারো মানুষের ভিড় হয়েছিল। ফায়ার সার্ভিসের লোকদের কোনো অভাব ছিল না। কিন্তু সকাল 6টার সময় আগুনটা লাগে, 7টা 8টা 9টা যখন বাজলো, 9টা 9:30 10টার ভিতরে নিচতলা থেকে আস্তে আস্তে লাশগুলি বের করতে লাগলো। ফায়ার সার্ভিসের লোকেরা নিচতলা থেকে লাশগুলি বাহির করিয়া আনে, উপর দিকে 3 তলার ভিতরে থাকিয়া জালানার মধ্যে হাতগুলি ধরে রাখলো, গ্লাসগুলি ভেঙে ফেললো। আমার মতো মানুষ, আপনাদের মতো মানুষ, আমাদেরই অনেক ভাই বোন ওই জায়গার ভিতরে ছিল। 3 তলার মধ্যে আগুনটা গেছিল, পড়ে জানালার রডের মধ্যে জড়িয়া
তারা চিৎকার করছিল, আব্বা আব্বা বলিয়া বাহিরের মানুষদেরকে ডাকছিল, আম্মা আম্মা বলিয়া বাইরের মানুষদেরকে ডাকছিল, আর দেখাইছিল এই তো আগুন আমার পায়ের মধ্যে লাগা গেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো আমাদের হাতের মধ্যে আগুন, আমাদের পায়ের মধ্যে আগুন। ফায়ার সার্ভিসের লোকেরা দুনিয়ার পানি দেয় এই কেমিক্যালের কাছে, কেমিক্যালের আগুনের কাছে। দুনিয়ার পানি কাজ করে নাই, কাজ করে নাই। আধা ঘন্টা সময় লাগে নাই, এরপরে কোনো আওয়াজ শোনা যায় নাই। অনেক মানুষ জ্বালানোর ভিতরে হাত দিয়া যেইভাবে ধরছিল, এইভাবে ধরিয়া আগুনের মধ্যে পড়িয়া এই অবস্থায় মূর্তির মতো আটকাইয়া ছিল। আর নিচ থেকে 3 ঘন্টা পর যখন লাশগুলি বের করছিল, নিজের চোখে যেটা দেখছিলাম, অদুস্থ তাকাইয়া তাকাইয়া দেখি ফায়ার সার্ভিসের লোকেরা সাদা সাদা সরকারি কাপড় প্যাকেটের মতো নিয়ে নিয়ে যায়, এর ভিতরে মানুষগুলির ঢুকা। এই দুনিয়ার সামান্য আগুনের কারণে এই 3 ঘন্টা আগুনের ভিতরে পড়িয়া এই দেহগুলি অদুস্থ কয়লার মতো হয়ে গেছে। 2টা হাত দেখা যায়, 2টা পা দেখা যায়, শরীরটা পড়তে পড়তে কালো হয়ে গেছে। এটার ভিতরে ধরার মতো কিছু নাই। কাপড়ের মধ্যে নিয়ে অদুস্থ করে আনে। দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করি আর হাদিসের সাথে মিলায়। আল্লাহর হাবিব বলল, জাহান্নামের যে আগুন, এই আগুনটারে সর্বপ্রথম 1000 বছর জ্বালাইছিল। 1000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালানোর পর এই আগুনের রংটা হয়েছিল লাল লাল। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ, এরপরও এই আগুনটারে আল্লাহ এখানে শেষ করে নাই। সুম্মা উকিদা আলাইয়া হালফা সানাতিন, আরো 1000 বছর এই জাহান্নামের আগুনটারে জ্বালাইছে। হাত্তা ইয়াবিয়াদ, এরপর আগুনের রংটা হয়ে গেছে সাদা সাদা। পুরান ঢাকায় দেখবেন লোহা গলায়, লোহা কাটে, মোটা মোটা লোহা 2 টুকরা করিয়া ফেলে লোহাটারে গলায়। অদুস্থ নিজের চোখে দেখে আসছি, সা সা করে একটা আওয়াজ হয়। আরে এই আগুনের পাওয়ার, দুনিয়ার আগুনের পাওয়ার, যেটা লোহাকে গলাইয়া ফেলে তার কাছে যাওয়া যায় না। এই সামান্য আগুন, আল্লাহর হাবিব বলেন, 2000 বছর যখন এই জাহান্নামের আগুনটারে জ্বালাইছে, তখন এই জাহান্নামের আগুনের রংটা হয়েছে সাদা। আল্লাহর নবীজি বলেন, আমার সাহাবীরা শুনো, এরপর আল্লাহ এই আগুনটারে 2000 বছর জ্বালাইয়া রাইখা দেয় নাই জাহান্নামীদের জন্য, আল্লাহর অবাধ্য বান্দা বান্দীদের জন্য এই আগুনটারে এরকম ভাবে রাইখা দেয় নাই। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, এই আগুনের রংটা হয়ে গেছে কালো কালো। আর এমন কালো হইল, আল্লাহর নবীজি বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, উনার প্রিয় বান্দা আর বান্দি যারা হবে, রহমানের বান্দা আর বান্দি যারা হবে, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়িয়া পড়িয়া বলবে, রব্বানা ইসরিফ আন্না
আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাহু ওয়া মুকামা। আল্লাহ বানানেওয়ালা আল্লাহ, সৃষ্টিকর্তা করনেওয়ালা আল্লাহ, তিনি বলেন ইন্নাহা নিশ্চয় এই যে জাহান্নামের আগুনটা সাআত এটা হলো নিকৃষ্ট নিকৃষ্ট মুস্তাকাররান ওয়া মুকামা থাকার জায়গা হিসাবে বসবাসের জায়গা হিসাবে জাহান্নামটা ভালো কোনো জায়গা না। এই জন্য আমার ভাই এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই মোল্লাকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে যারা উপস্থিত হইতে পারলো, আল্লাহ তুমি রহমানের বান্দা হিসাবে প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান যিনি, যার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন, আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত একদম কাছাকাছি আইসা পড়ছে। তাহলে আমি যেই বিষয়টা এটা আমি শেষ করে দেই। এই জাহান্নাম থেকে বাঁচারও কিছু আমল আছে। জাহান্নাম থেকে বাঁচার সহজ যে আমল, আল্লাহর হাবিব বলেন এক নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে যেই বান্দা আর বান্দি আল্লাহর ভয়ে যখন চোখের পানিটা সারিয়া দেয়, বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যখন কাঁদিয়া দেয়, লা হাত্তা ইয়াউদাল লাবানু ফিল যার'i, আল্লাহর হাবিব বলেন উটের উলান থেকে, গাভীর উলান থেকে, ছাগলের উলান থেকে, অর্থাৎ দুধের থলি থেকে দুধ যখন দহন করা হয়, এই দুধ দহন করার পর কি দুধটা আবার ঢুকানোর কোনো ব্যবস্থা আছে? সবাই বলেন, দুধটা ঢুকানো যায়? আজ পর্যন্ত কাউরে দেখছেন যে দুধটা ঢুকানোর পর উলানের ভিতরে আবার ঢুকাইছে? আমার দয়ার নবী কত সুন্দরভাবে আমাদেরকে বুঝায়, ও আমার প্রিয় বান্দা আর বান্দিরা, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভয়ে যদি কাঁদিয়া দাও, আল্লাহর ভয়ে যদি তোমরা কাঁদিয়া দাও, তাহলে এই উলান থেকে দুধ দহন করার পরে যেরকম দুধটাকে আবার উলানের ভিতরে ঢুকানো যায় না, আল্লাহর ভয়ে যারা চোখের পানিটা সারিয়া কান্দিয়া দেয়, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলিও জাহান্নামের ভিতরে আর প্রবেশ করানো যায় না। এই জন্য চোখের পানি হইল সবচেয়ে বড় একটা হাতিয়ার। অনেক মানুষ আছে কান্নার জন্য হাত বাড়াইলেও কান্না আসে না, চোখের পানি গুলি আসে না। অথচ এইগুলি হলো দিল যখন শক্ত হয়ে যায়, গুনাহ করতে করতে যখন দিলটা একদম শক্ত হয়ে যায়, তখন সহজে চোখের পানি বের হইতে চাই না। তাই অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যদি কান্না নাও আসে, এরপরে তোমরা কান্নাকারীদের সাথে কান্নার বাহানা করো, নিজেদের পাপের জন্য তোমরা তওবা করো, রাত্রি নিশীথে মরণের জন্য তোমরা মৌতের জন্য মুজাকারা করো। ঘুম থেকে উঠিয়া
একটা রুমের ভিতরে সুন্দরভাবে উযু করিয়া যখন চোখের মধ্যে পানি আসে না একা একা মসজিদের মধ্যে যান, যখন কোনো মুসল্লি থাকে না অথবা ঘরের ভিতরে রাত্রিবেলা উযু করিয়া একা একা কামরার ভিতরে বসিয়া এবার আপনি একটু ধ্যান করেন, আমি যদি এখন মরে যাই আমার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, আমি ছাড়া এখন আমার সংসার চলে না। ঠিকই এখন আমি মরে গেলে আমার সংসার এখন থেকে পরিপূর্ণভাবে চলবে, কথা বলেন ঠিক কিনা? ধ্যান করেন আমি যখন মরে যাব আমার তুই করি আমার আপনজন ঘর থেকে টানিয়া হেসরাইয়া ঘর থেকে বের করে নেবে, আমার আপন বউ আমার আপন স্ত্রীটাও আমার লাশটাকে এখন ভয় পাইবে, আমার অন্ধকার কবরের ভিতরে নিয়ে রাখবে, রাত্রিবেলা একা একা একটা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আর একা কবরের ভিতরে যখন রাখা হবে তখন আমি কেমনে এই কবরের ভিতরে থাকবো? এরকম ধ্যান যখন করবেন তখন দেখবেন দিলটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, আর তখনই চেষ্টা করবেন চোখের পানিটা যেন বের হয়ে যায়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। এরকম ভাবে বসিয়া চোখের পানিটা যখন ছাইরা দিবেন, 2 রাকাত 4 রাকাত নামাজ যখন সুন্দরভাবে পড়বেন, ও দোস্ত পরের দিন দেখবেন মনটা অনেক সতেজ থাকবে, গুনাহের কাজ করতে মনটা আর চাইবে না, তখন শুধুমাত্র মনটা চাইবে আমি ভালো কাজ করি ভালো কাজ করি। তাহলে 1 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি, এই জন্য বেশি বেশি করিয়া কান্দা, আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য 3 বার অথবা 7 বার, বলেন কয়বার? সবাই কয় না, 3 বার অথবা 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরবিতে না পারলেও বলবেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই। এক হাদিস শরীফের মধ্যে আসছে 3 বার, আর এক হাদিস শরীফের মধ্যে আসছে 7 বার। যদি কোনো বান্দা আর বান্দি অন্তর থেকে আল্লাহরে এরকম ভাবে ডাক দিয়া যখন বলে, তখন আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দিরে জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়, অর্থাৎ জাহান্নামীদের কাঁটা থেকে তার নামটাকে কাটিয়া দেয়। দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া তো আমরা সব সময় পড়ি, রব্বানা ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়বেন। কাবার চত্বরে যারা তোয়াফ করে এই দোয়াটা সমস্ত দেশের মানুষ বেশি বেশি করিয়া পড়ে, কারণ এর ভিতরে দুনিয়া আছে, এর ভিতরে পরকাল আছে, এর ভিতরে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার দোয়া আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে এই যে এতক্ষণ সময় 1.5 ঘন্টা প্রায় কাছাকাছি যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম সেটা হলো আল্লাহর রহমানের বান্দা আমরা হতে চাই কি চাই না? জি ইনশাআল্লাহ আমরা হতে চাই কি চাই না? হাতটা সোজা করেন।